হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের একটা কমেন্টের একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম। তো দেখেন, একজন কমেন্ট করছেন ভূতের অত্যাচার, ভূতের অত্যাচার থেকে কীভাবে বাঁচবেন বা ভূতে ধরে এই ভূত ছাড়ানো ব্যবস্থা তো আগেও দেওয়া আছে। তারপরেও মোটামুটি যেটা ভূত সাথে ধরে, কি তাবিজ করলে, কি তাবিজ দিলে এ ভূত ধরবো না, এই ধরনের কথা আমার কাছে কইছে। তো যা হোক, এখন আমি এই পদ্ধতি নিয়ে আসলাম। তো আপনারা আমার সাথে থাকেন। তো তার আগে আমার একটা কথা, যে আমার ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে সাবস্ক্রাইব করেন নাই তাকে অনুরোধ করবো আমার ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব করেন। কেননা যখন আমি মূল্যবান ভিডিওগুলো দিব সবার আগে যাতে আপনার মোবাইলে যায়, যে ফেসবুকে থেকে দেখতেছেন আমার পেজটা ফলো করবেন, এদিক ওদিক শেয়ার করবেন, এইটুকুই কথা। তো এখন আমার সাথে থাকেন, দেখেন আমি কি বস্তুটা আপনাকে দেখাইছি। এই বস্তুটার বিনিময়ে আপনার এই ভূতের উপদ্রব থেকে বাঁচতে পারবেন। গাছটা দেখেছেন, এটা কিন্তু আকন্দ গাছ, সবারই পরিচিত। এই যে দেখেন ফুল ধরছে, এটা শ্বেত আকন্দ, একেবারে শ্বেত আকন্দ। এই আকন্দ গাছের দ্বারায় আপনি এই বেমারটার থেকে মুক্তি পাবেন। আপনি একটা তাবিজ করে নেবেন, তাবিজ করে নিলে পরে ওই তাবিজ আপনার সাথে থাকা অবস্থায় ভূত তো দূরস্থান, 36 কোটি দেব দেবী আপনাকে মানব, আপনার দ্বারের কাছেও আসবো না। আপনি শ্মশানপুরি যে জায়গায় যান, যেদিকে চাও ওইদিকে যাইতে পারেন। হ্যাঁ, ভূত পিছাস আপনার ধারের কাছেও আসতে পারে না। তো এই সহায়টা এই গাছের দ্বারাই হবো, এই গাছের দ্বারাই হবো। এই দেখেন, এই যে গাছ, এই যে ফুলের এক কাজ আছে, পাতার এক কাজ আছে, আর ছালের এক কাজ আছে। কাজের আর অভাব নাই, এর নাম হয়েছে আকন্দ। কিন্তু আজকে যে কাজটা করবেন, এই কাজটা করবেন এখন আমার সাথে করেন। এই যে দেখেন, এই যে এইটা কিন্তু আকন্দর শিকড়, যেটা ঈশান কোণের শিকড়। এই শিকড় উঠাবেন, এই শিকড়টা উঠে কী করবেন, এই শিকড়টা এই বাগে 3টা বাস করবেন, এই বাগে 3টা বাস করবেন। 3টা বাস করিয়া এই শিকড় আর একটা বস্তু নেবেন। বস্তুটা এই যে দেখেন, এইটা কি, এই আকন্দ গাছের ফল। এই আকন্দ গাছের ফল, এই ফলের বিনিময়ে কাজটা করতে লাগবে, আর শিকড়ের বিনিময়। এই শিকড়টা 3টা বাস করবেন, আর এই ফলটা জোগাড়বেন। এই যে ফলের মাঝে এইরকম এই তুলা হয়, এই দেখছেন ফলের মাঝে এরকম তুলা হয়। এক বিন্দু তুলা এরকম টান্দা বাইর করে নিয়ে, এই তুলাটা টান্দা বাইর করে নিয়ে এই শিকড়টার মধ্যে পেঁয়াজ দিবেন। পেঁয়াজ দিয়ে কী করবেন, একটা তামার মাদুলি, তামার তাবিজে বস্তুটা ভরবেন। বইরা তারপরে ওইটা মেয়ে হলে বাম হাত গলায়, ছেলে হলে ডাইন হাত গলায় বা মান্দায়ও দিতে পারে, অসুবিধা নাই। এই হিসাবে তাবিজটা ব্যবহার করার পরে ওর সাথে ধারের কাছেও ভূত পেট কোনো কিছু আসতে পারবো না। যা হোক, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হিন্দু বাবাজি নমস্কার, অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ।